তেমন কিছু না, আমি শুধু আপনারটা দেখব ওটা কত বড়। কারণ জানেনই তো, বিয়ে শাদিতে সবাই মিথ্যে কথা বলে, ঘটক বলে এক কথা, হয় অন্য কথা। বসো বসো বসো। এই যে বাবাজিরা, এইটাই হচ্ছে আমার নাতনি। দেখো কেমন টসটসে। দাদু, আহা, বুঝছিস না কেন? এটা তোর বাবার পছন্দের পাত্র। তোকে শুধু বুঝে সুঝে নিতে হবে, তারপরই সব ফাইনাল। হ্যাঁ, কি আমার নাতনিকে কি তোমাদের পছন্দ হয়েছে? আপনার নাতি সব দিক দিয়ে পারফেক্ট। দেখছেন না আমার বন্ধুর পলকই করছে না। আপনার বন্ধুর আমাকে পছন্দ হলে কি হবে? আমার তো পছন্দ হতে হবে। আমি আগে আপনার বন্ধুর সব কিছু দেখব, যদি আপনার বন্ধুর আপত্তি না থাকে। ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এখানে না, নিরিবিলি কোথাও, যেখানে শুধু আপনি আর আমি থাকবো। আচ্ছা, তাহলে তো আমাদেরকে এখানে থাকা উচিত নয়। হ্যাঁ, একদম রাইট। এই চলুন বড় সাহেব, চলুন আমরা একটু বাইরে যাই। আসুন, আপনিও আসুন। বন্ধু, হ্যাঁ, বুঝে শুনে নিস। ঠিক আছে, আসেন। আচ্ছা বলুন, কি করতে হবে? তেমন কিছু না, আমি শুধু আপনারটা দেখব ওটা কত বড়। কারণ জানেনই তো, বিয়ে শাদিতে সবাই মিথ্যে কথা বলে, ঘটক বলে এক কথা, হয় অন্য কথা। দেখাতেই হবে? হ্যাঁ, আমি নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করব না, কারণ আমি কোনোভাবেই ঠকতে চাই না। দেখুন, এটা কিন্তু অনেক কষ্ট করে অর্জন করা। আমি অত শত বুঝি না, আপনি আগে দেখাবেন, তারপর আমি আমারটা দেখাবো, ব্যাস, হিসাব ক্লিয়ার। আচ্ছা, যখন আপনি ছাড়তেই যাচ্ছেন না, আমি দেখাবো, কিন্তু আপনারটাও কিন্তু আমাকে দেখাতে হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই নিন আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। দেখুন তো, আপনি যত বড়টা চেয়েছিলেন তত বড় পটটা কিনা। এবার বিশ্বাস হয়েছে তো? হয়েছে, আমি যা চেয়েছিলাম তাই পেয়েছি। খুব ভালো। এখন আপনারটা দেখাবেন। আমারটা আমারটা তো আপনি বাসরাতে দেখবেন। তবে আগেই বলে রাখি, আমারটা কিন্তু বেসরকারি। মেয়েটা তো খুব চালাক, ভাগ্যিস কাগজটা সাথে করে নিয়ে আসছিলাম। যাই হোক, ঝামেলা তো সব মিটেই গেল। যাই, বিয়ের আয়োজনটা ঠিক করি। শুনুন, আপনাদের কিন্তু দাওয়াত রইল।